السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায়, সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আজও অন্যান্য দিনের মতো নির্দিষ্ট চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের জানা বোঝা আমল করা খুবই জরুরি। আর আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। পরিশেষে সকলে মিলে রব্বে কারীমের কাছে আমরা দু হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আল্লাহ রব্বে কারীম পবিত্র কোরআন হাকিমে যে আয়াত দিয়ে ইঙ্গিত করেছেন, ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ পাক কার উপরে জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করে। তাই আজকে আমরা মজলুমের পাশে দাঁড়ানোর গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ও শায়েখ মুফতি ডক্টর মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয় নিয়ে জানবো তা তো আয়াতে কিন্তু সেটা বোঝা গিয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আসলে আল্লাহ তাআলা তো সকলের উপরে ইহসান, আদল, ইনসাফ করে থাকেন এবং আমরা সকলেই তো আল্লাহ পাকের মালিকেরা দিন আছি। আল্লাহ পাক যেটাই আমাদের জন্য করছেন সেটা আমাদের কল্যাণে করছেন। আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করে। তাহলে যে জালেমের জন্য আল্লাহ পাকের রহমত নয়, রহমতের দরজা কিন্তু বন্ধ। জালেম যার উপরে জুলুম করেছে তিনি মজলুম, তো মজলুমের পাশে দাঁড়ানোর যে ফজিলত, তাৎপর্য, গুরুত্ব রয়েছে, আজকে আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা শুনবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى أذن للذين يقاتلون في سبيل الله بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث قدسي قال الله تعالى يا عبادي حرمت علي الظلم كما حرمت عليكم ফালা তাজলিমু বাইনাকুম। সম্মানিত সুধী, মাজলুমের পাশে দাঁড়ানো সম্পর্কে ইসলামের নির্দেশনা, এর তাৎপর্য, গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। মাজলুম কাকে বলা হয়? আমরা জুলুম শব্দ আরবি এটা জানি, কিন্তু জুলুমের শাব্দিক বাংলায় অর্থ হলো অত্যাচার করা, নির্যাতন করা, নিপীড়ন করা। যে মানুষটি অন্যায় কাজ করেনি, যে মানুষটি অপরাধ করেনি, তার উপরে সেই অপরাধ চাপিয়ে দেওয়া। অযউ শাইয়ে ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিসটা যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখাকেও জুলুম বলা হয়। এখানে জুলুম মানে হলো, আমরা বুঝতে পেরেছি যে মানুষের উপরে, প্রাণীর উপরে জুলুম করা, অত্যাচার করা, নিপীড়ন করা, নির্যাতন চালানো, এটা অত্যন্ত গর্হিত কাজ, কবিরা গুনাহ, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করেছি এবং যেরকম তোমাদের উপরে হারাম করেছি, অতএব তোমরা পরস্পরের উপরে জুলুম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এইভাবে উঠাবে যে তার কপালে লেখা থাকবে আএস মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে নৈরাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ কোনো মানুষের উপরে বিন্দুমাত্র অত্যাচার বা জুলুম করেন না। ওয়া ইন তাকু মিসকালা হাসানা, যদি সামান্য পরিমাণ নেকি তার থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব দিয়ে দেন। আল্লাহ এক বিন্দু মাত্র জুলুম করেন না, এটা আল্লাহর নিজের গুণ। সুতরাং যারা অত্যাচারী, যারা জালেম,
তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটা হারাম এবং কবিরা গুনাহ। আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে এ ধরনের অত্যাচারকারী, নিপীড়নকারী, জালেম, জুলুমবাজ লোক দেখে থাকি। এই সমস্ত জালেম এবং জুলুমবাজদের থেকে নিজেদেরকে রক্ষা করা এবং যারা মাজলুম হয়েছে, যারা অত্যাচারী হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো। অনেক সময় বিপর্যয়গ্রস্ত হয় মানুষ, যেরকম এই সময়ে আমরা দেখেছি ফিলিস্তিনের মানুষ এবং আমাদের কাশ্মীরের মুসলমানরা, বিভিন্ন দেশের মানুষরা অত্যাচারিত, নিপীড়িত, এটা জালেম শাসকদের দ্বারা। এছাড়াও সমাজে, পরিবারে এবং রাষ্ট্রে বিভিন্ন ধরনের মানুষ অত্যাচারিত হয়। মানুষের যে অধিকার দেয়া হয় না, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, তাকে নির্যাতন করে, খুন করে, তাকে বন্দি করে নিয়ে যায়, অন্যায়ভাবে বন্দি করে রেখে দেওয়া হয় এবং গুম করা হয়, বন্দি করে রাখা হয়। এ জাতীয় যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলো যাদের উপরে করা হয়েছে তাদের পাশে দাঁড়ানো দরকার। এই মানুষগুলো অত্যন্ত ভাগ্যহত। তাদের পরিবার বিনাশ হয়ে যায়। তাদের পরিবার, যদি পরিবারের মূল ব্যক্তি জুলুমের শিকার হয়, জেলবন্দি হয়ে থাকে দীর্ঘদিন অন্যায়ভাবে, এই পরিবারটা কিভাবে চলে? তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদেরকে সহযোগিতা করা দরকার, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, মনোবল দিয়ে, হ্যাঁ, তাদের ছেলে সন্তানদের লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিয়ে, সরকারের কাছ থেকে আবেদন নিবেদন করে তাদেরকে সাহায্য, সহানুভূতি এনে দিয়ে, এটা দরকার। তাছাড়া বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে তাদের অধিকার পায় না। অধিকার বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানো। অধিকার না দেওয়াটাও একটা জুলুম। মনে করেন আপনি যোগ্য, আপনাকে যোগ্য হওয়া সত্ত্বেও আপনার অধিকার, আপনি চাকরিটা পাওয়ার কথা, আপনাকে দেওয়া হয়নি, এটা আপনার উপরে জুলুম করা হলো। যারা এই জাতীয় জুলুমের সাথে জড়িত, তারা অত্যাচারী, তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলছেন, যে ব্যক্তি বিন্দুমাত্র জুলুম করবে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা থেকে সে বরি হয়ে যায়, আল্লাহ তার উপরে কোনো জিম্মাদারি থাকে না। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম অত্যন্ত গভীরভাবে, মনোযোগ সহকারে ডক্টর মহসিন উদ্দিন সাহেবের কথা। তিনি আলোচনা করছিলেন মজলুমের পক্ষে কথা বলার জন্য, মজলুমের পক্ষে থাকার জন্য, মজলুমের পাশে দাঁড়ানোর জন্য। এবং আল্লাহ রাব্বি করিম বারবার পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আদিল, আল্লাহ পাক ইনসাফকারীদেরকে তিনি পছন্দ করেন এবং আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন না, তার জালেমকে তিনি পছন্দ করেন না। এবং পবিত্র কোরআন হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের ঘরে যেতে বারণ করে, তাদের থেকে বড় জালেম আর কে হতে পারে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালিমান, অর্থাৎ তুমি কোনো কারণে নির্যাতিত, নিপীড়িত হও, অন্য তোমাকে কষ্ট দেয় এমন হও, কিন্তু তুমি কাউকে কষ্ট দিও না, সাবধান, জালিম হবে না। কারণ জুলুম করা এটা কবিরা গুনাহ, গুনাহে কবিরা, অনেক বড় গুনাহ। তাই আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা কারোর উপরে জুলুম করব না এবং জালেমকে, যিনি জুলুম করেছেন, তাকে সাপোর্ট করা যাবে না, তাকে সমর্থন করা যাবে না। মজলুম যিনি, তাকে সাপোর্ট করতে হবে, আর তার পাশে দাঁড়াতে হবে, প্রয়োজনে তার কাছে যেতে হবে। এটা মানবতার দাবি। এটা ধর্মীয় দিক থেকেও, ইনসানিয়াতের দিক থেকেও, তারপর রাষ্ট্রীয়ভাবেও এবং বৈশ্বিকভাবেও এটা মানবতার দাবি যে মজলুমের পাশে দাঁড়ানো। আমাদের শাইখ বড় চমৎকারভাবে বলছিলেন, ফিলিস্তিনের মজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এটা মানবতার দাবি, ইসলামের দাবি, আমাদের উপর হুকুম করা হয়েছে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন করার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম পারুল আক্তার, আমি গাজীপুর থেকে বলছি। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন।
প্রিয় দর্শক জি আসসালামু আলাইকুম। আপনি কষ্ট করুন। ওয়ালাইকুম সালাম। দর্শক শুনতে পেয়েছেন? আপনি চেষ্টা করছেন? না, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। সম্ভবত কানেকশনে সম্পর্ক সমস্যা থাকতে পারে। দর্শক আপনি আরেকবার চেষ্টা করুন। মুহতারামার কাছে আমি একটি কথা জানবো যে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যে তারা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করে। তো মানুষ কিভাবে নিজেরা নিজেদের সত্তার উপরে, নিজেদের নফসের উপরে, নিজেদের জাতের উপরে জুলুম করে, আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাবেন? সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর অবাধ্যতা, তাওহীদের খেলাফ কাজ করা। হযরত লুকমান হাকিম বলেছিলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর দ্বীনে ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী জীবন যাপন করা, কিন্তু আমরা চলছি উল্টো পথে। আপনি বলছেন আবার আসবো আপনার কাছে, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি প্রায় 7 বছর ধরে আপনাদের অনুষ্ঠানটা দেখি, অনেক করার পরে যে পাইলাম। জি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। এখন আমার হাজবেন্ডে অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে। তারা দাঁড়িয়ে রাখতে বলি, তারা তুল্যটি পোশাক করতে, কিন্তু বাজে করতে চলে। এটা কি স্যার আমার গুনাহ হইব হুজুর? জি সুন্দর কথা বলেছেন, কিছুটা আমরা বুঝতে পেরেছি। জি আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, এরকম অনেক স্বামী আছে, সে নিজের স্ত্রীকে নিজের দাসী এর চেয়ে বেশি মর্যাদা দিতে চায় না, সে বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন করে থাকে, খারাপ ব্যবহার করে। এটা একটা ব্যাপক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা বহু প্রচলিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে সব স্বামীদের উচিত শরীয়তের বিধান মেনে চলা। স্ত্রী হলো স্বাধীন সত্তা, উনি একজন স্বাধীন মানুষ, তাকে অত্যাচার করা যাবে না। তার কাছ থেকে কোনো কাজ সমঝোতার ভিত্তিতে হতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়া এটা অবৈধ। আপনি চমৎকার বলছেন, এটাও এক ধরনের আপনি দাঁড়িয়ে রাখতে তাকে বলছেন বা ইসলামের উপরে চলতে বলছেন, এটা আপনার পক্ষ থেকে নসিহা, এজন্য আপনি সওয়াব পাবেন, আজরে আযীম আল্লাহ আপনার জন্য লিখে রাখবেন। নিঃসন্দেহে গুনার তো প্রশ্নই আসে না, আপনি সওয়াব পাবেন। এবং যিনি দ্বীনি কথা বলার কারণে ওনাকে যদি কেউ নির্যাতন করে, তাহলে এটা এক ধরনের জুলুম। যিনি করেছেন উনি নিঃসন্দেহে জালেমদের কাতারে পড়ে গিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দ্বীনি কাজে বারণ করা, মসজিদে যেতে বারণ করা, মসজিদে নামাজ পড়তে বারণ করা, দ্বীনি কাজ মানুষ করছে সেখানে বাধা দেওয়া, এটা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ওয়াজ মাহফিল অথবা আপনি ধর্মীয় কাজ যেখানে হয়, সেখানে দেখা যাচ্ছে যে কেউ বা কাহারা বাধা দিচ্ছে, এই ধরনের কথা বলা যাবে না, ওটা বলা যাবে না, বক্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসলে এটা আপনি কিভাবে দেখবেন এই বিষয়টিকে? এটা চরম অন্যায়, ধৃষ্টতা। কারণ আলেম যে বিষয়ের উপরে কথা বলছেন এই ব্যাপারে তিনি বিশেষজ্ঞ, আর যে বাধা দিচ্ছে সে কিন্তু জাহেল হতে পারে, সে একজন স্থানীয় নেতা, সে কোনো দলের লোক, কিন্তু উনি তো এই শরীয়তের বিধান জানেন না। এজন্য উনি যেটা বলছেন সেটা অনধিকার চর্চা, আর আলেমদেরকে ডিকটেট করার কোনো সুযোগ নেই। আপনি চমৎকার বলছিলেন, আমরা চাই আমাদের নেতাও আলেম হবে, আলেম হবে ইনশাআল্লাহ। পরবর্তী দর্শক জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা কি ইসলাম আমরা? জি ইসলাম আমরা। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আয়াতুল কুরসি ওই যে আল্লাহ দুয়ার মধ্যে পেয়েছি যে যে ব্যক্তি আল্লাহ দুয়া পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে শুধু মৃত্যুই তার বাধা, তাহলে জান্নাতে যেতে আর কি।
তাহলে আমরা যে এত অপরাধ করি, গুনাহ করি, শুধু আয়াতুল কুরসি পড়ার দ্বারাই আমাদের গুনাহ মাফ হয়ে জান্নাতে চলে যাব, এটা একটু বিস্তারিত যদি বলতেন। আরেকটা প্রশ্ন ছিল হুজুর, আমার এক বোন মান্যত করেছিল যে শাহজালাল বাবার মাজারে খাসি দিবে। এখন ওটা যদি ওখানে না দিয়ে অন্য কোথাও দেয় বা গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দেয়, জবাই করে, সেটা কি হবে? আর একটা প্রশ্ন ছিল হুজুর, ভাত খাওয়ার সময় তখন যদি আমার নবীর নাম শুনি তাহলে কি দুরূদ পড়তে হবে? জি, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। প্রথম প্রশ্নটি, যে আপনার প্রথম প্রশ্ন হলো আয়াতুল কুরসি নামাজের পরে যদি পড়ে তাহলে সে মৃত্যুই বাধা জান্নাতে যাওয়ার জন্য। আসলে আয়াতুল কুরসিটা কি? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, মহত্ব, শ্রেষ্ঠত্ব, উনি সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রক, ওনার কাছে সবার জীবন ও মরণ, আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরত, জাত, সিফাত এগুলি বর্ণিত হয়েছে। অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা, ঈমান, এটার কথা বলা হয়েছে। সুতরাং ঈমান আস্থা নিয়ে নামাজের পরে যখন পড়বেন, যে ব্যক্তির ঈমান আছে, আস্থা আছে, আল্লাহর মহত্ব বড়ত্ব সম্বন্ধে আপনার ধারণা আছে, আকাশ ও পৃথিবীর তিনি মালিক, আরশ কুরসির উনি মালিক, আরশে বসা আছেন, তো সেই আল্লাহর বিরুদ্ধাচারণ তো আপনার দ্বারা হওয়া সম্ভবই না। আপনি অপরাধ করবেন, গুনাহ করবেন, এটা কল্পনা কোত্থেকে আসে? সুতরাং ঈমানের সাথে যদি আপনি ভালো আমলগুলি করেন এবং আয়াতুল কুরসি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ রসুলের কথা অনুযায়ী জান্নাত পাবেন। কিন্তু কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই এই প্রশ্নে। বড় চমৎকার আপনি বলছিলেন, আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন যে আয়াতুল কুরসি নামাজের পরে পড়লেই তিনি এন্তেকালের পরে জান্নাতে যাবেন। তো এখন অন্যান্য যে গুনার কাজ করেছেন সেগুলোর কি হবে? সেগুলোর কি হবে? দেখুন, আয়াতুল কুরসি আল্লাহ পাক যাকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক চাইলে আয়াতুল কুরসির বরকতে তাকে মাফ করে দিতে পারেন। যেহেতু 5 ওয়াক্ত নামাজ উনি পড়েছেন এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ সকল অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে একজন মানুষকে বিরত রাখে। তো যখন বিরত রাখে তখন নামাজও বিরত রাখবে, নামাজের পরে সূরা আয়াতুল কুরসি পড়বে, উনি জান্নাতে যাবেন। এখানে একটি প্রশ্ন হলো যে আমরা মনে করছি যে আমি দান করলে কবুল হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়লে কবুল হয়ে যাচ্ছে, আমি ইবাদত করলে কবুল হয়ে যাচ্ছে। আসলেই ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, মালবাসুহু হালালুন, মাশরাবুহু হালালুন, মাকালুহু হালালুন, আমি যা পড়ছি, যা খাচ্ছি, যা পরিধান করছি তা যেন হালাল হয়। ইবাদত কবুলের যে শর্ত আছে সেই শর্তগুলো অবলম্বন করে যিনি ইবাদত করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন, তিনি গুনার কাজ থেকে বিরত থাকবেন, আর নিঃসন্দেহে আয়াতুল কুরসি তাকে জান্নাতে নিয়ে যাবেন। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে আমরা যারা গুনার কাজ করে তারা কি আমল করবে না? হ্যাঁ, আমল করতেই হবে। করতে করতে একসময় তার মধ্যে ইখলাস চলে আসবে, গুনার কাজ থেকে তিনি বিরত থাকবেন, আল্লাহ তাকে বিরত রাখবেন। আল্লাহ পাক চাইলে তাকে হয়তোবা, আল্লাহ তাআলা তো উসিলা চান, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাবগুলো সহজ করে দেন, তিনি সহজ করে আমার জন্য সুন্দর জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। কারণ সমস্ত কিছুর মালিক তিনি, দেয়ার মালিক তিনি, হিসাব নেয়ার মালিক, আবার বিনা হিসাবে জান্নাতে দেওয়ার মালিক তিনি। আরেকটি প্রশ্ন করেছেন যে চমৎকার, খুব ছোট্ট করে জানবো, ওনার এক বোন মান্যত করেছেন শাহজালাল মাজারে খাসি দেবেন, এখন কি করবেন উনি? প্রথম কথা হলো, মান্যত করা মানে হলো কৃপণের ধন কিছুটা বের হওয়া, তার থেকে মান্যত করার প্রয়োজন নাই। যদি করে বসে তাহলে ভালো জায়গায় করতে হবে। মাজার এমন কোনো জায়গা না যেখানে মান্যত করা যায়। যিনি মারা গেছেন তিনি তো কবরস্থ, এই খাসি তো আর উনি খাবেন না, এখানে চালা চামুন্ডা আছে তারা খাবে, আর এটা শিরক, কবিরা গুনাহ। কোনো মাজারের জন্য মান্যত করা এটা জায়েজ নয়, গায়রুল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা জায়েজ। সুতরাং যদি অন্য জায়গায় আপনি দিবেন, মাদ্রাসা অথবা কোনো এতিমখানায় দিয়ে দিবেন। সুতরাং যদি মান্যত উনি আল্লাহর নামে করে থাকেন তাহলে সেটা কোনো এতিমখানায় দিয়ে দিবেন। আরেকটি প্রশ্ন করেছেন, খানা খাওয়ার সময় যদি নবীর নাম কেউ শোনে, দরুদ কি তখন পড়বেন না কি করবেন, না পরে পড়বেন? সাথে সাথেই পড়বেন, কারণ আল্লাহ রসুল বলছেন আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই, ওই ব্যক্তি বখিল যার সামনে আমার নাম বলা হলো কিন্তু দরুদ পড়লো না। অর্থাৎ আল্লাহর নবীর নাম শোনার মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনি বলছেন দর্শক মণ্ডলী, দরুদ
অত্যন্ত চমৎকার এক আমল। কবি বলেছেন, হারকে বাসাদ আমেলে সাল্লুমুদাম আতেশে দোজখ শাওয়াত বরওয়ায় হারাম। যিনি দরুদ শরীফ পড়ার অভ্যাস করেছেন, আল্লাহ রাব্বুল কারীম তার উপরে জাহান্নামের আগুন স্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়া দরুদের অনেক ফজিলত রয়েছে। দরুদ বেশি করে পড়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا كريم মাওলাই কারীম আমরা যারা হাত তুলেছি, যুগ যুগ ধরে মানুষ আপনার শাহী দরবারে হাত তুলেছেন, হাত তুলবেন শুধুমাত্র আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আপনার ক্ষমা পাওয়ার জন্য। মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জন্য, আপনার আদরের মানুষগুলোর জন্য যারা তাওহীদের উপরে অটল অবিচল থেকে কবরে গিয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমাদেরকে আপনি মাফ করে দেন, বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন। বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা সদস্যদেরকে আপনি মাফ করে দেন। ওগো করিম, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন। আপনি বলেছেন পবিত্র কোরআন হাকিমে, বারবার বলেছেন ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাইলেই আপনি ক্ষমা দিয়ে দেন। ইয়া আল্লাহ, যেইভাবে চাইলে আপনি ক্ষমা দিয়ে দেন, ওইভাবে চাওয়ার মতো তো পদ্ধতি আমাদের জানা নাই। হযরতে আউলিয়া কেরামের উসিলায় যাদের দোয়া কবুল করেছেন, যাদের উপরে নিয়ামত করেছেন, তাদের উসিলায় মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইহ পরজগতে খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.